রাজ্যে গুলেনবেরি সিন্ড্রোমে পরপর মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। হুগলির ধনেখালিতে জিবি সিন্ড্রোমের উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে সতীনাথ লোহার নামে বছর 48-এর এক ব্যক্তির। বুধবার সকালে এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। সেখানে জিবি সিন্ড্রোমের উপসর্গ দেখে তাকে কলকাতায় হাসপাতালে রেফার করেন। এরপরেই কলকাতায় আসার পথে মৃত্যু হয় সতীনাথ লোহারের। ওনারা বড় জায়গাতে যাওয়ার সময় উনি আমার কাছে আসেন এবং এই ক্লিনিক্যাল হিস্ট্রিটা পার্টিকুলারলি এই যে ডায়রিয়া, তারপরে যে এই কোয়াড্রাপেরেসিস মানে হচ্ছে 4টি হাত পায়ের একটা প্যারালিসিস। তো এই হিস্ট্রিটা থেকে আমার মনে হলো গুলিয়ান-বারি সিন্ড্রোম হলেও হতে পারে। এর আগে মঙ্গলবার এনআরএস হাসপাতালে আমডাঙ্গার বাসিন্দা ক্লাস 12-এর ছাত্রের মৃত্যু হয়েছে গুলেনবেরি সিন্ড্রোমে। ডেথ সার্টিফিকেটেও সেপটিক শক গুলেনবেরি সিন্ড্রোমের উল্লেখ ছিল। জগদ্দলের বাসিন্দা বছর 10-এর দেবকুমার সাউ নামে এক নাবালকের মৃত্যুর খবর মিলেছে বিসি রায় হাসপাতালে। 26শে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ায় বিসি রায় শিশু হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল দেবকুমার সাউয়ের। বিসি রায় হাসপাতালে আরো 2 শিশু জিবি সিন্ড্রোম নিয়ে ভর্তি রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জিবি সিন্ড্রোমের থাবা উত্তরবঙ্গে। কোচবিহারের দুর্গাবাড়ির বাসিন্দা বছর 4-এর শিশুও গুলেনবেরি সিন্ড্রোম নিয়ে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে রাজ্যে জিবি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা কত, চিকিৎসা পরিকাঠামো কি পর্যায়ে রয়েছে তা জানতেই স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হয়েছে।